নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটপালে খবর সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। সব থেকে ব্রেকিং খবর দর্শকবৃন্দ, আজকে সব থেকে ব্রেকিং খবর সেটা হচ্ছে চলন্ত ট্রেনে আগুন, তাও কোনো অন্য জায়গাতে নয়, আমাদের কাছাড় জেলাতে চলন্ত ট্রেনে আগুন এবং ধাউ ধাউ করে আগুন, যে সময় আগুনের ধোঁয়া উঠে সে সময় যাত্রীরা হুলস্থুলে পড়ে যান দর্শকবৃন্দ। এরকম একটি ঘটনা শিলচর থেকে দিল্লি গামী সম্পর্কক্রান্তি যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে সেই সোমবার রাত্রিবেলা এখান থেকে যাওয়ার সময় সেই রেলের ভিতরে ছিল ভরা ভরা আপনাদের সেই প্যাসেঞ্জার, সম্পূর্ণ ভরা প্যাসেঞ্জার, এবং সেখানে কয়েকটা ডাব্বা থেকে হঠাৎ করে ধাউ ধাউ করে ধোঁয়া বেরোতে শুরু করে চাঞ্চল্যের একটা পরিবেশের সৃষ্টি হয়। সেই চন্দ্রনাথপুরে গিয়ে ট্রেনটাকে থামানো হয়, যাত্রীরা সেখান থেকে নামেন, তাড়াতাড়ি যারা রেল কর্মীরা সেখানে গিয়ে সেই আগুনটা নিভাতে সক্ষম হয়েছে। বেশ কয়েক ঘন্টা সেই আগুন নিভানোর জন্য চেষ্টা চালানো হচ্ছিল বলে সেটা জানা গেছে। কিসের কারণে সেই আগুনটা লেগেছে সেটা এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে কোনো ধরনের শর্ট সার্কিট হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে দর্শকবৃন্দ। সেই ট্রেনের ভিতরে বেশিরভাগই কুম্ভতে যাওয়ার জন্য যাত্রীরা ছিলেন বলে এরকম জানা গেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যোজনা যারা পান, কৃষক যারা, উনাদের কিস্তি 19 নম্বর যে কিস্তি, সেই কিস্তি দিনটা হয়তো আমি আপনাদেরকে ঘোষণা করেছি, হয়তো সেদিন পেতে পারেন। তার আগে প্রত্যেক কৃষকদের যারা এরকম কৃষক সম্মান নিধির জন পিএম কিষাণে যারা ধন পান, উনাদেরকে সেই কেওয়াইসি করতে লাগবে। তার জন্য আপনাদের বেনিফিট পেতে হলে রেজিস্টার করতে লাগবে। স্থানীয় যে সিএসসি কমন সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে আপনাদের তথ্য নিতে লাগবে। আপনাদের ল্যান্ডের নথিপত্রের সঙ্গে যে মোবাইল নম্বর জড়িত, সেই মোবাইল নম্বর, তার সঙ্গে আধার কার্ড, এইগুলা নিয়ে আপনাদেরকে যেতে লাগবে। এবং ফেব্রুয়ারি মাসে 24 তারিখে পিএম কিষাণের কিস্তি 19 নং কিস্তির ধন পাওয়ার সম্ভাবনা বলে এরকম অনুমান করা হচ্ছে দশমিন। হয়তো ঢুকতে পারে সেই দিনটা দশমিন। শিলচরের যারা বেকার যুবক যুবতী, গ্রাজুয়েট ছেলেমেয়েরা, তাদের জন্য হচ্ছে একটা সুবর্ণ সুযোগ। শিলচরের মা কনস্ট্রাকশনে নেওয়া হচ্ছে লোক অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পোস্ট। পুরুষ মহিলারা আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন গ্রাজুয়েট উইথ কম্পিউটার ডিপ্লোমা। বেতন আলোচনা সাপেক্ষে। বায়োডাটা আপনারা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 8486297171। আপনারা এক্সপিরিয়েন্স হলেও পারবেন, নতুন হলেও আপনারা আবেদন করতে পারবেন। সেই হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটাটা আপনারা পাঠিয়ে দিন, তারপরে আপনাদেরকে যোগাযোগ করা হবে। দশমিন। টেট যারা পরীক্ষা দিয়েছিলেন ওনাদের জন্য হচ্ছে সুখবর। শীঘ্রই টেট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। গ্রাজুয়েট পোস্ট বা সেই পোস্ট গ্রাজুয়েট যে পোস্টের জন্য গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে যারা যারা সেই টেট দিয়েছিলেন ওনাদের জন্য দশমিন এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ চলছে, প্রক্রিয়া চলছে বলে সেটা জানা গেছে। শীঘ্রই সেই টেট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে। শিলচরের এক যুবক বেঙ্গালুরু থেকে বাড়ি আসার সময় গুয়াহাটি থেকে নিখোঁজ। সেই যুবকের নাম হচ্ছে আপনাদের রাজেশ শুক্লবৈদ্য। বাড়ি হচ্ছে ছোট দুধ পাতিল লেবুরবন্দের বাড়ি। বেঙ্গালুরু থেকে 9 তারিখে এসে গুয়াহাটিতে ফ্লাইটে এসে পৌঁছে, তারপরে গুয়াহাটিতে পৌঁছার পরে তার ফোন সুইচ অফ। আর সেই যুবক আর বাড়িতে আর ফিরে আসেনি। পরিবারের লোকেরা এখনো খোঁজাখুঁজি করছেন। ওনারা থানায়ও গিয়েছিলেন সেই একটা এফআইআর দেওয়ার জন্য, কিন্তু থানা বলেছে যে যেখান থেকে হারিয়েছে, সে মিসিং হয়েছে, সেখানে গিয়ে কমপ্লেন করতে লাগবে, মানে গুয়াহাটি গিয়ে। এখন আগামীকালকে পরিবারের লোকেরা গুয়াহাটিতে যাবেন। যদি কোনো ব্যক্তি সেই ইয়েটা পেয়ে থাকেন, সেই যুবককে কোথাও দেখে থাকেন গুয়াহাটির আশেপাশে যদি দেখে থাকেন, ওনাদের দেওয়ার নম্বর, সেই নম্বর আপনারা ফোন করে দিন 8638335057 এই নাম্বারে। মণিপুরে হয়তো রাষ্ট্রপতি শাসন লাগু হতে পারে এরকম অনুমান করা হচ্ছে। মণিপুরের যিনি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মহোদয়, উনি পদত্যাগ করার পরে হয়তো কেন্দ্র সরকার সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু করে দিতে পারে। বিগত 2 বছর ধরে সেখানে হিংসা দুই দলের মধ্যে দশমিন, এবং হয়তো আজকে রাত্রেও সেই রাষ্ট্রপতি শাসন হয়তো লাগু হওয়ারও ঘোষণা আসতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। জানি না কি হবে, আমরা এখন দেখবো মণিপুরে কি হচ্ছে। দশমিন শান্ত হলেই ভালো। মণিপুর যদি শান্ত হয় তাহলে ভালো, মানুষ সেখানে ঘোরাঘুরি করতে পারবে। আমারও ঘোরাঘুরি করার খুব ইচ্ছে মণিপুরে এইবার। করিমগঞ্জের একজন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ করার অভিযোগ উত্থাপন করে দক্ষিণ করিমগঞ্জের যিনি বিধায়ক সিদ্দিক আহমেদ মহোদয়, উনি
থানায় গিয়ে একটা এফআইআর দায়ের করেছেন। সরকারি বিভিন্ন ফান্ড, প্রায় 1.5 কোটি টাকার ফান্ড, একজন ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার জাকির হোসেন তার নাম, সেই ইঞ্জিনিয়ার সেই সরকারি ফান্ডের টাকা উইথড্র করে সে এখন পালাতক বলে সেই দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মহোদয় করিমগঞ্জ থানায় গিয়ে একটা উনি এফআইআর দায়ের করেছেন, যাতে সেই ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য। এরকম যদি সরকারি টাকা আত্মসাৎ করা হয় তাহলে ডেভেলপমেন্ট আর হবে না বলে উনি এরকম মন্তব্য করেছেন। পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। আপনাদের প্রিয় হন্ডা কোম্পানির অ্যাক্টিভা এখন নতুন রূপে লঞ্চ হতে চলেছে শিলচরের সুনাই রোডের হরিশ হন্ডার শোরুমে। 10 ফেব্রুয়ারিতে হচ্ছে লঞ্চিং ইভেন্ট। প্রথম 50 জন কাস্টমারকে দেওয়া হবে অ্যাশর্ড আকর্ষণীয় গিফট। বিস্তারিত জানতে হলে আপনারা মোবাইল নম্বরে যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। বেশ কয়েকদিন থেকে আমাদের এখানকার সব থেকে বেস্ট ট্রেন্ডিং টপিক সমগ্র ভারতবর্ষের, আমাদের এখান না সমগ্র ভারতবর্ষে, কয়েকজন ইউটিউবার নিয়ে একটা শো, একটা কমেডি শো বলতে পারেন দর্শকবৃন্দ। সেই কমেডি শো হচ্ছে ইন্ডিয়াস গট ল্যাটেন্ট। সেই কমেডি শোতে বিভিন্ন কন্টেস্টেন্টরা আসে, ওনারা এসে ওনাদের সেই ইয়েগুলো পারফরমেন্স ওনারা দেখান। সে সময় কয়েকজন ইউটিউবারকে, প্রচলিত ইউটিউবার যারা ভারত সরকারের, একজন তো ভারত সরকারের কাছ থেকেও সেই ইন্ডিয়াস বেস্ট কন্টেন্ট ক্রিয়েটারের উনি পুরস্কার প্রাপ্ত। আমিও সেই ব্যক্তিকে অনেকবার ফলো করতাম, ওর পডকাস্ট দেখতাম দর্শকবৃন্দ। রণবীর তার নাম, রণবীর অলাভালিয়া তার নামটা। আরো বেশ কয়েকজন, প্রায় 4-5 জন যারা প্রখ্যাত ইউটিউবার বলতে পারেন সেখানে বসে, সেখানে সেই খারাপ খারাপ ভাষায় ওরা সেখানে কমেডি করে দর্শকবৃন্দ। সেখানে মা বাবার সম্পর্ক, শারীরিক সম্পর্ক নিয়ে সেখানে কথা বলা হয়, তারপরে পুরুষের গুপ্তাঙ্গ নিয়েও কথা বলা হয়, তারপরে মহিলার বা গুপ্তাঙ্গ নিয়েও একজন মহিলা কন্টেন্ট ক্রিয়েটার সেটাও কথা বলেন, যেটা আমরা এখানে বলতে পারি না। মহিলার গুপ্তাঙ্গ নিয়েও সেখানে কথা বলা হয়। কন্টেস্টেন্টরাও এরকম খারাপ খারাপ গালি দিয়ে, মানে সেটাকে একটা এনজয়মেন্টের হিসাবে ওরা নিচ্ছিল। এবং সেই ভিডিওটা যে সময় আপলোড করা হয় সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে এবং ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করে দেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক নেতারাও সেটা প্রতিক্রিয়া ব্যক্ত করেন, বিভিন্ন দল সংগঠনরাও প্রতিক্রিয়া ব্যক্ত করে দেন এবং সেটার বিরোধিতা করা শুরু করে দেন। তারপরে দেখা গেছে বিভিন্ন রাজ্যের পুলিশও প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজ্যে সেই 5 জন ইউটিউবারের এগেনস্টে এফআইআর দর্জ করা হয়েছে দর্শকবৃন্দ। আমাদের গুয়াহাটি পুলিশও সেই 5 জন ইউটিউবারের বিরুদ্ধে এফআইআর দর্জ করেছে আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নির্দেশে। তারপরে আজকে জানা গেছে আমাদের পুলিশের স্পেশাল টিম মুম্বাইয়ের জন্য রওনা হয়েছে সেই 5 জন ইউটিউবারের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য দর্শকবৃন্দ। শুধু গুয়াহাটিতে নয়, মুম্বাইতেও তাদের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। সেই ভিডিওগুলো আপনারা কি দেখেছেন সামাজিক মাধ্যমে বা কোথাও আপনারা নিউজে দেখেছেন? তাহলে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। সেই কথা বলাগুলা এরকম টিভিতে এসে এরকম নোংরা ভাবে কথা বলা কি সঠিক হয়েছে কিনা আপনারা নিশ্চয়ই আপনাদের মতামত প্রকাশ করবেন। ঝুমুর বিনোদিনী মহড়া পরিদর্শন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়। আসামের চা শিল্পের 200তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 24 ফেব্রুয়ারি গুয়াহাটিতে একটা ঝুমুর নৃত্য অনুষ্ঠান হবে, যেখানে বিভিন্ন চা বাগানের যে শিল্পীরা আছে, প্রায় 8,000 দল বলে সেটা জানা গেছে, সেখানে অংশগ্রহণ করবেন। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করারও সম্ভাবনা বলে সেটা জানা গেছে এবং বরাক থেকে 170 জন শিল্পী সেখানে যাবেন। মঙ্গলবার টাউন ক্লাব ময়দানে আয়োজিত মহড়া পরিদর্শন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহোদয়। একটা বাইক চুরির ঘটনা কাছাড় জেলার ঘুমরা বাজার বন্ধন ব্যাংকের নিচ থেকে একটি বাইক চুরি হয়েছে, ইয়ামা MT-15।
বীরু কুর্মী সন্ধ্যা 6:30 নাগাদ সেই বন্ধন ব্যাংকের নিচে বাইক রেখে তার বন্ধুর বাড়িতে গিয়েছিল, এসে দেখে বাইকটি নেই। যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে পুলিশকে সেই ইয়ামা MT-15 বাইক বা ইয়ামার বাইক এরকম দেখেছেন, MT-15 যদি কোনো বাইক দেখেছেন যেটার নাম্বার প্লেট নেই, হয়তো চোর নিয়ে নাম্বার প্লেটও খুলে দিতে পারে, এরকম কোনো ধরনের বাইক যদি দেখেছেন তাহলে তাড়াতাড়ি আপনারা পুলিশের কাছে আপনারা খবর করে দেন। যদি পুলিশের নাম্বার নেই 112-তে আপনারা খবর করে দেবেন। আমার বাড়ি পিরিকপাট বীরুকুর্মি ঘুমরা বাজার, ওখানে আমি আসলাম বাইকটা লইয়া। প্রায় 6:30 বাইকটা ওখান থেকে নিখোঁজ, ওই যে রোডের ধারে বন্ধন ব্যাংকের আগে। কাছাড় জেলার উধারবন্দের গোসাইপুরের পার্ট 3 এলাকার জনগণ নিজেই চাঁদা করে নিজের গ্রামের রাস্তাটা বানাচ্ছেন। স্বাধীনতার পর থেকে নাকি সেই গ্রামের রাস্তা আর হয়নি। গ্রামের মানুষের এরকম অভিযোগ। এখন সেখানে ওয়ার্ড হয়েছে, কয়েকটা ওয়ার্ডের রাস্তা এখন অব্দি বানানো হচ্ছে না, এবং এখন যদি বানানো না হয় তাহলে বৃষ্টির সময় চলতে পারবে না গ্রামের লোক বলে গ্রামের লোকেরা চাঁদা করে ওনারা নিজেই সেই গ্রামের রাস্তাটা ওনারা বানাচ্ছেন। এবং সেই উধারবন্দের যিনি MLA মহোদয়ের জন্য ওনারা খুব প্রকাশ করেছেন যে সেই MLA মহোদয় সেই এরিয়াটা দেখছেন না বলে ওনারা জনতারা এরকম অভিযোগ উত্থাপন করেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।